নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে হলুদ। চলুন গল্পটা শোনা যাক। শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নেই। এই বৃষ্টি আসছে, এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। ক্ষেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে, ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেতে। পুটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখল, চারিদিকে মেঘে মেঘাচ্ছন্ন। হয়তোবা একটু পরে টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে। আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি। সেটাকে আনন্দও বলা যেতে পারে, ছদ্মবেশী বিষাদও বলা যায়। কি যে ঠিক করে না যায় বোঝা, না যায় বোঝানো। আজ তার বিয়ের গায়ে হলুদের দিন। এমন একটা দিন তার 12 বছরের ক্ষুদ্র জীবনে এইবার প্রথম এলো। সকালে উঠতেই জ্যাঠাইমা বলেছে, ও পুটি, জলে জলে ভিজে কোথাও যাসনি যেন। আর 3টে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলি বাঁচি। আজ কী বার? মঙ্গলবার। শনিবার বুঝি বিয়ের দিন? পুটির মনে সত্যিই কেমন হয়। আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল। বিয়ে বেশি দূরে কোথাও নয়, এই গ্রামেই, এমনকি এই পাড়াতেই। এক ঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন। দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন, একখানা রান্নাঘর। এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাততে গিয়েছে, সত্যনারায়ণের ছিন্নি আনতে গিয়েছে। যখন পাড়ার প্রান্তে ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন, ঘাটে যাবার পথে একেবারে ডান ধারে, তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বসবাস করার কার না জানি মাথা ব্যথা পড়ল। কে জানতো সেই বাড়িটায় আজ 1 বছর এখনও পেরোয়নি, তবে শ্বশুর বাড়ি হবে। কতদূর আশ্চর্যের কথা, কতদূর বিস্ময়ের কথা, ভাবলে অবাক হয়ে যেতে হয়। অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো। যখনই সে এ কথাটা ভাবে, তখনই সে শুদ্ধ, তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায়। ওই ভদ্রলোকের একটিমাত্র ছেলে, নাম সুবোধ। তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে। সুবোধকে এই সন্ধ্যের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে। বেশ ফর্সা, লম্বা মতো মুখ। এবার ম্যাট্রিক দিয়েছে, এখনও পরীক্ষার ফল বার হয়নি। আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করতো না। তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে, পুটি ভাবত, দেখো না ঘোড়ার মতো মুখখানা। কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো মনেই তো হয় না, মনে হয় বেশ চমৎকার মুখ। গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ, অমন রং, অমন মুখের গড়ন কার আছে? রায়দের পুটি সেদিন বলেছিল তাকে, হ্যাঁ রে, তুই যে বড় ঘোড়ামুখো বলতিস, তোর অদেশটা শেষকালে কিনা সেই ঘোড়ামুখোই জুটলো। পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু। পুটির বাবা গোলার দরে দাঁড়িয়ে ধান পাড়বার ব্যবস্থা করছে। তার বাবা বেশ চাষিবাসি গেরস্থ। পুটিদের বাড়িতে 4টে বড় বড় ধানের আউড়ি আছে, গোলা আছে একটা। আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট। 3-4 বীজ ধান ধরে, আর একটা গোলায় ধরে 1 পটি, অর্থাৎ 16 বীজ ধান। তাদেরও ধান আছে গোলা ভর্তি, সবকটা আউড়ি ভর্তি। কলকাতায় চাকরি করে এ পাড়ার হরি কাকা, তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন, হার কি রায়মশাই, এই বাজারে তো আপনিই রাজা। গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে, আপনার মহড়া নেয় কি? কলকাতায় কিউতে দাঁড়িয়ে 1 সের চাল নিতে হচ্ছে, আর আপনি?
পুটি জিজ্ঞেস করেছিল, কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা? বলছিল হরি কাকা। কে জানে কিসে দাঁড়িয়ে, তুই নিজের কাজ কর, আমি নিজের করি, মিটে গেল। তুমি জানো না বুঝি ও কথার মানে? না বাবা, না জেনে তো পায়ের ওপর পা দিয়ে এই বাজারে চালিয়ে দিলাম মা। কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে। কলকাতায় নাকি মানুষের এক সের চালের জন্য 4 ঘন্টা কোথায় দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু যেই বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয়। সুবোধ যদি পাশ করে তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর অফিসে চাকরি করে দেবেন। তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে? আর সে কিসে দাঁড়িয়ে রোজ 1 সের চাল নিয়ে এসে রাঁধতে হবে? সে বড় কষ্ট। তবে সুবোধ যদি সঙ্গে থাকে, সে বোধহয় সব রকমেরই কষ্ট করতে প্রস্তুত আছে। তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে। খাবড়াপোতা থেকে সতীনাথ কলু আড়তদার এসেছে, ধান কিনে নিয়ে যাবে। বিয়ের খরচপত্র ধান পেঁচে করতে হবে কি না? ওর জেঠিমা বললেন, ও পুটি, আজ কোথাও বেরিও না, নাপিত তো বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে, এই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে। এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো, হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বলল, পাতপেন নাম। তার বাবা বললেন, ও সাধন, বাবা তোমায় ডেকেছি যে একবার, আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে। কি জানি কেন পুটির বুকটা দুলে উঠল। এই শনিবার? এই শনিবারে তাহলে সত্যিই তার? সাধন বলল, আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে, গাঙে কি মাছ আছে? ডুমুর বাউড়ের মাছ সব যাচ্ছে কলকাতায়, 82 টাকা দর। এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশাই। 100 পোনা স্টক করতে পারছে না। মরা গাঙে বাদল দিয়ে এলাম, একদিন কেবল 1100 গজার মাছ। পুটির বাবা বিস্ময়ের সুরে বললেন, 1150 গরাজ? এমন কথা তো কখনো শুনিনি। অবিরত গজার রায়মশাই, মাছের এমন দর, গজার মাছে বিক্রি হলো 10 আনাসের। পুটি আর দাঁড়ালো না, মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে। বৃষ্টি একটু থেমেছে, একটু বেরোতে পারলে ভালো হতো। তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে, এ কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না। বেহায়া বলবে, নিন্দে করবে। কেবল বলা চলে তার সমবয়সী পাচি আর খেন্তি জেলেনির মেয়ে টুনির কাছে। আর একটা আশ্চর্য ব্যাপার, তার চেয়ে অন্তত 7 বছরের বড় লতি দিদির এখনও বিয়ে হয়নি, অথচ লতি দিদিকে সবাই বলে সুন্দরী। লতিদির বাপের অবস্থা ভালো, লতিদি লেখাপড়া জানে ভালো, গান করে। ওর বাবা যখন কলকাতায় চাকরি করতো তখন লতিদি স্কুলে পড়তো সেখানে। কত বই পড়ে বসে বসে দুপুরবেলা। পুটি ভালো লেখাপড়া জানে না, লতিদি একটু ঠেকারে। সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না? তাকে বলে, তুই বইটই নাড়িস নে পুটি, কি বুঝিস তুই এর আস্বাদ? পুটি হয়তো বলে, এ কি বই বলো না লতিদি। যা যা, আর বইয়ের খবরে দরকার নেই। শরৎ চাটুর্যের নাম শুনেছিস? কোথা থেকে শুনবি? তোরা তো শুধু জানিস ঢেকিতে পাড় দিয়ে কি করে চিড়ে কুটতে হয়, তাই করগে যা। এদিকে কেন আবার? আচ্ছা, আজ তার লতিদিকে বলতে ইচ্ছে করছে, কই লতিদি, তুমি এত বই পড়ে টড়ে বসে আছো, এত সব নাম জানো, কই তোমার তো আজও বিয়ে হলো না? আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তোটুকু ঘটে গেল। ধানের নিন্দে করো, বাবার গোলায় ধান ছিল বলেই তো আজ।
কই তোমাদের তো। তারপর আবার ম্যাট্রিক পাস বর। এই গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুকুজ্জেদের জীবনদা। সে নাকি 2টো পাস। কোথায় চাকরি করছে যেন, ওইদিকে কোথায়। যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুক্কু নয়। পাশের খবর বেরোবার দেরি নেই। বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাস করবে। হে ভগবান, তাই যেন করো। পাস যেন সে করে। সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুরবাড়ি গিয়ে। নাপিত এসে বললেন, মা ঠাকুরন, ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা 10টার পর। আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন। গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে। কীরকম জিনিসপত্র না জানি আসে। পুটির মনটা চঞ্চল হয়ে উঠল। একখানা লাল কাপড় নিশ্চয়ই দেবে। পুটির মোটে 3খানা শাড়ি আর একখানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা। এবার তার অনেক কাপড় হবে, গয়না হবে, 5 ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে। এতদিন 2টি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি। অথচ ওই কুমারী মেয়ে লতিদিরই হাতে 6 গাছা করে চুড়ি, গলায় লকেট ঝোলানো হার, কানে পাশা, হাতে আংটিও আছে। ও থাকতো শহরে, সেখানে মেয়েদের চালচলন আলাদা। এসব পাড়া গিয়ে মেয়েরা কাচের চুড়ি ছাড়া আবার কি গহনা পরে। অত পয়সাও নেই তার বাপের। গোলায় 2টো ধান আছে মাত্র। নগদ পয়সা কোথায়। যা কিছু করতে হয় সে ওই ধান বেচে। ভীষণ বৃষ্টি এসেছে, সঙ্গে সঙ্গে সামান্য ঝড়। রান্নাঘরের ছাদতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে। কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাদের কৃষাণ বিরুমুচি বলছে, ও দিদি ঠাকুরন, তা একটু তামাক দাও মোরে, বিয়ে বাড়ি যে মনেই হচ্ছে না। 2-10 ছিলিম তামাক পড়বে, তবে তো বুঝবো যে নাগ নশা লেগেছে। পুটি বিরুকে ধমক দিয়ে বলে, যা, তোর আর বক্তৃতা দিতে হবে না। তামাক আমি কোথায় পাবো? কাকিমার কাছে গিয়ে চাগে। একটু বেলা হয়েছে। বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য। বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে। কুমোরপুরের কাকিমা, 5 ঘর মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন। আজ বেলা 11টার সময় আরও একদল আসবে। স্টেশনে গাড়ি গিয়েছে। মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল। কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল, বাড়ুজ্যে বাড়ি পিড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে, দেখে আসিস পুটি সে দুখানা পিড়ি হয়েছে কিনা। কাকিমার এটা অন্যায় কথা, তার লজ্জা করে না। নিজের বিয়ের পিড়ি নিজে বুঝি সে চাইতে যাবে। এত বেহায়া সে এখনো হয়নি। তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললেন, ও পুটি, হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা। চণ্ডী মণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে শুনল বাবা আর এখন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্তি কথাবার্তা। তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয়। আগে পালকি কোথায় মিলবে? 16 ডুবুরির কাহারপাড়া নিবংশ। পালকি বইবার মানুষ এদিকের, তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে। এই কাদা জলে 10 টাকা দিলেও আসবে না। আসবার রাস্তা কই? ওরা বিদেশি লোক। বর আসবার ব্যবস্থা আমাদেরকেই করে দিতে হবে, বুঝলে না? আমরাই পারছি নে, ওরা কোথায় কি পাবে। হিম হয়ে বসে থেকো না, যা হয় হিল্লে লাগিয়ে দাও একটা। আচ্ছা বাবু, বলদের গাড়িতে বর আনলি কেমন হয়? আরে না না, সে বড় দেখতে খারাপ হবে। সে কি, না না, শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে। বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজিয়ে বর আসবে, তাতে লোক হাসবে কেন বাবু? তাতে কি, বলদের গাড়িতে কি বর যায় না? একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে, সেই তো ভালো। বলদের গাড়িতে বর যাবে কেন? সে কি আর ভদ্রলোকের বর যায়? তাছাড়া পেছনেও তো পথ আইবুড়ো পথ, ওখান দিয়ে বর আসবে না। সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে। তুমি আজকেই যাও দেখি ষষ্ঠীতলা, সেখানে ঘর কাহার আছে শুনেছি, সেখান থেকে পালকি আনতে। সে যে এখান থেকে 3 কোষ 3.5 কোষের রাস্তা বাবু।
পুটি আর সেখানে দাঁড়ালো না। সুবোধ বর সেজে আসবে বলদের গাড়িতে। সে বড় মজা হবে এখন, ধূত্র ফুলের মালা গলায় দিয়ে। দৃশ্যটা মনে কল্পনা করে নিয়ে হাসতে হাসতে পুটির দম বন্ধ। ও তিনু, তিনু রে, শোন শোন একটা মজার কথা। তিনু 4 বছরের খুড়তুতো ভাই, উঠোনের নিচ দিয়েই যাচ্ছে। সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে, কি লে দিদি, জানিস এই আমাদের বাড়ি বর আসবে? বল? হ্যাঁ রে, ধূত্র ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে। তিনু না বুঝে হাসলে। এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন, ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা। ও হিমু, পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয়। 1 হাঁড়ি পান্তা রয়েছে, সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে এই যুদ্ধের বাজারে। পান্তা ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য, কিন্তু আজ এখন তার খাবার নাম করার জো নেই। খিদেও পেয়েছিল, ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত, কিন্তু সেই ইচ্ছে তার নেই। তাতে ভগবান রাগ করবেন। আজকের দিনে সে ভগবানকে রাগাবে না। বেলা বাড়ল, ও বাড়িতে শাক ও উলুর শব্দ শোনা গেল। অবশ্যই খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুর বাড়ি, তাহলেও শাকের শব্দ না আসার মতো দূরেও নয়। ওর খুড়তুতো বোন শ্যামা বললে, ওই শোন দিদি, দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে। পুটি ধমক দিয়ে বললে, চুপ, মেরে ফেলে দেব দাদাবাবুকে। বারে, হয়েইছে তো, আর তো 2 দিন দেরি। না তা হোক, আগে বলতে নেই, জ্যাঠাইমা তো বলেছে। কি বলেছে? বলেছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে, সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার এসে পৌঁছে যাবে। না তা হোক, আগে বলতে নেই। আচ্ছা দিদি, দাদাবাবু মানে সুবোধবাবু পাশ করেছে? খবর এখনও বেরোয়নি। আমি ওপাড়ার রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে। রাধির দাদা পাশ করেছে। কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে। তোর দাদাবাবু মানে ওর দূর, ওই কেশবাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে? ওদের তো কেউ নেই কলকাতায়। একটু পরে ওদের বাড়িতে শাক বেজে উঠল, উলু পড়ল। নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে। বাড়ি থেকে দেখা গিয়েছে। পুটির বুক আনন্দে দুলে উঠল। জ্যাঠাইমা বলছিলেন, আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে, কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না। এবার তাহলে সে আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল। কেউ আর বাধা দিতে পারবে না। পাড়া গায়ে কত রকম ভাঙচি দেয় লোক। তার বিয়ে তো ভাঙচি দিয়েছিল। বলেছিল মেয়ের রং কালো, মুখ চোখ ভালো না, লেখাপড়া জানে না, আরও কত কি। কিন্তু সুবোধ না, ছি, ওর নাম করতে নেই, নাম হিসেবে মনে মনে ভাবতে নেই। তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল। শাকের ডাক, উলুধ্বনি, মা, কাকিমা, জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন। গায়ে হলুদের তত্ত্ব এলো, লাল পেড়ে শাড়ি, তেল হলুদ, একটা বড় মাছ, 1 হাঁড়ি দই। তার সমবয়সী বন্ধু 3 জন খেতে এলো। তাকে কাছে বসে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন, কত মিষ্টি কথা বললেন। সোনার পিঠে সিঁদুর দেওয়া হলো, প্রদীপ দেখানো হলো, যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায়। বাবা বললেন, গোলার ধান খালি হয়ে যেতে না। মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো, কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না। তাতেই অনেক ধান কর্জ দিতে হলো গ্রামের লোকজনকে। গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল। খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো। তখন সে নিজেও দেখল। আগের লজ্জায় ওদিকে সে যায়নি।
একটা শাড়ি, একটা ব্লাউজ, সায়া একটা, আলতা, সাবান, আয়না আর গন্ধ তেল। এসব জিনিস তার নিজস্ব, কারো ভাগ নেই এতে। সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে, নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে, কারো কিচ্ছু বলার নেই। সব কাজ মিটতে বেলা 2টো পার হয়ে গেল। পুটির মন ছটপট করছিল। ও পাড়ার লতিদি, হিমি, অন্য, রাধি এরা কেউ আসেনি। এদের গিয়ে একবার দেখিয়ে দেওয়া দরকার, যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে। আচ্ছা, যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির ধরে তেঁতুলতলার ওই পথটা দিয়ে, বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পূর্বে লোকজনদের হই হই হবে। ওহ, সে সময়ের কথা ভাবাও যায় না। দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে। সে বেড়াতে বেড়াতে গেল মুকুজ্জেদের বাড়ি। মুকুজ্জে গিন্নি ওকে দেখে বলল, কী রে পুটি, আয় মা আয়, গায়ে হলুদ হয়ে গেল? আহা, এখন ভালোই ভালোই 2 হাত এক হয়ে গেলে, বসো মা বসো। একটু পরে লতিকাও হাজির হলো। পুটিকে দেখে বললে, ও পুটি, তোর আজ গায়ে হলুদ ছিল না, হয়ে গেল? কি তথ্য এলো শ্বশুর বাড়ি থেকে? মুকুজ্জে গিন্নি বলেন, বস মা তোরা, লতি পুটির সঙ্গে গল্প কর, একটু চা করে আনি। যাক, ভালোই হলো। আজকাল মেয়ের বিয়ে দেওয়াটা যে কি কষ্ট, যে দেয় সেই জানে। পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললেন, ওকে পুটি নাকি? গায়ে হলুদ হয়ে গেল? তা কই, আমাদের একবার বলতেও তো হয়, এই তো বাড়ির পেছনে বাড়ি। পুটি বলে, গেলে না কেন বৌদি? আমরা তো আর বারণ করিনি যেতে, শাক যখন বাজলো তখনও যদি যেতেন। লতিকা ভাবলে, পুটি ছেলে মানুষ, এই উত্তরটা দেওয়া উচিত হলো না। এখানে ও কথা বলা ঠিক হয়নি, কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুটি কেউ প্রস্তুত ছিল না। গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে, কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমরা কখনো গায়ে হলুদ দেখিনি? শাকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোদের বাড়ি পাততে পাততে? অত অহংকার ভালো না রে পুটি, তোমার বাপের বড্ড ধানের গলা হয়েছে না? অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে? ছেলে না আছে চাল, না আছে চুলু, সংসারে মানুষ নেই বলে হাড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে। ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই, এইবার তো ম্যাট্রিক ফেল করেছে। এখানে লতিকা আর না থাকতে পেরে বলে, কে বলেছে ছোট বৌদি? সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি। কেন পাওয়া যাবে না? চিঠি এসেছে ফেল করেছে বলে। ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে, বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না। উনি হাট থেকে চিঠি আনেন, পোস্টকার্ডের চিঠি। উনি সন্ধ্যের পর সুবোধদের বাড়ি দিয়ে এলেন, আমাদের চোখে ধুলা ধোয়া। পুটির সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে পুছে গিয়েছে। মুখরা দর্পিত ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে? চেঁচামেচি শুনে মুকুজ্জি গিন্নি হাহা করে ছুটে এলেন। লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল। মুকুজ্জি গিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলে বলে, আহা, ছেলে মানুষ, ও স্বাদ আহ্লাদের দিনটাতে এমন করে বিষ ছড়াতে আছে? ছি ছি, দেখো তোমার লতিকাণ্ডটা। কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে, চল চল পুটি, তোকে বাইরে পৌঁছে দিয়ে আসি। ছি ছি, বৌদির কাণ্ড, ওসব কথা মনে করিস নে, মিথ্যে কথা। চল পুটি ভাই। লতিকার গলার সুরো ও কথার ভাবে, কিন্তু পুটির মনে হলো লতিদিও এই খবরটা জানে। কি জানি, হয়তো গায়ের সবাই জানে, সেই কেবল জানতো না এতক্ষণ। পথে পা দিয়ে লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে, লতিদি, আমি কি বলেছিলাম ছোট বৌদিকে? খারাপ কিছু? নমস্কার, শেষ হলো গল্প পাঠ। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যাই গল্প আপলোড করি না কেন আপনাদের সবার কাছে নোটিফিকেশান যায়। আর গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে। আর আপনাদের যদি কোনো গল্প ভালো লেগে থাকে আমার চ্যানেলে শোনার, আমার কণ্ঠে শোনার, অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব সেটা যথোপযথভাবে আপনাদের সামনে উপস্থাপন করার।